এছাড়া নারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। এরপর আবার ভোট চাইতে আসলে জীবন নাশের হুমকি প্রদান করা হয়েছে। ঝিকরগাছা, চৌগাছা পৌর এলাকা সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে প্রার্থীর রঙিন ব্যানার, পোস্টার ও ফেস্টুন বিদ্যমান। বিভিন্ন এলাকায় আমাদের কর্মী ও দাঁড়িপাল্লার ভোটারদের হুমকি ধামকি প্রদান করে পরিবেশ নষ্ট করা হচ্ছে। এটা নির্বাচনী আচরণ বিধি বহির্ভূত। আমরা কেন উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে আমাদের কাছে শুনেছেন, ইতিমধ্যে আপনাদের কাছে অনেকটা পরিষ্কার হয়েছে। তারপরেও আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 তারিখে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনের প্রাককালে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা মনে করে যে আগামী নির্বাচনে জামাত ইসলামের যে প্রার্থী তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা মাঠে টিকে থাকতে পারছি না, এই কারণে তারা অন্যায়ের পথ, তারা অসত্যের পথ, তারা সহিংসতার পথ ইতিমধ্যে বেছে নিয়েছে। সেই কারণে আজকে তাদের যে ফৌজদারি অপরাধ, বিশেষ করে আমাদের মহিলা নেতৃবৃন্দ, আমাদের যারা ভোটের মাঠে বিভিন্ন ভোটারদের কাছে যাওয়ার প্রাককালে তারা বিভিন্ন ভাবে আমাদের বোনদের হামলা করে, নির্যাতন করে, তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে, তাদেরকে তাদের কাছে থাকা মোবাইলটা ছিনিয়ে নেয়। শুধু ছিনিয়ে নেয় না, সেই মোবাইলটা এখনো পর্যন্ত তারা তাদের কাছে রেখেছেন। এরপরে আমাদের বোনেদের কাছে যে ভ্যানিটি ব্যাগ ছিল সেটাও ছিনিয়ে নেয় এবং তার ভিতরে যে টাকা বা অন্যান্য মূল্যবান কাগজপত্র ছিল সেটাও তারা তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়। এজন্য ঘটনার প্রেক্ষিতে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। এখন আপনাদের সামনে আমাদের এই সাংবাদিক সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় পেশ করছেন অত্র আসনের সম্মানিত আমাদের প্রার্থী জনাব ডাক্তার মুস্তাফিজুর ফরিদ ভাই। জামাত ইসলামীর দায়িত্বশীল ভাই এবং বোনেরা এবং আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ ঝিকরগাছা, চৌগাছা আসনের জামাত ইসলামী মনোনীত 11 দলীয় ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী। আমার নির্বাচনী প্রচারে মহিলা জামাতের নেতা কর্মীদের উপর 25 জানুয়ারি দুপুরে প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী নেতা কর্মী সমর্থকেরা অতর্কিতে আক্রমণ করে শারীরিকভাবে আহত করেছে। ঝিকরগাছা পৌরসভার 5 নং ওয়ার্ডের কীর্তিপুর গ্রামের সাধারণ নারীদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে আমাদের নারী ভোট কর্মীদের উপর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্মীরা হামলা চালিয়েছে। হামলাকারীরা নারীদের গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছে, তাদের লাঞ্ছিত করেছে, হাতে থাকা মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে ভাঙচুর করেছে। ভাঙচুরকৃত মোবাইল ফোন সেট আক্রমণকারীরা নিয়ে গেছে। এছাড়া নারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। এরপর আবার ভোট চাইতে আসলে জীবন নাশের হুমকি প্রদান করা হয়েছে। আহত নারী নেতা কর্মীরা হলেন রাফিজা, নাসিমা, কামরুন্নাহার, তুলি, বিলকিস, জ্যোৎস্না সহ 10 জন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আমরা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলাকারীরা হলেন যুবদল নেতা আরাফাত রহমান কল্লোল, সবুজ, আহনাদ, সোহাগ সহ 10-15 জনের দল। হামলাকারীরা নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে আমার ভোট কর্মীদের উপর হামলা করে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার পায়তারা করেছে। তারা প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় আমার নির্বাচনী কর্মীদের এবং সাধারণ ভোটারদের ভয়, ভীতি, হুমকি
প্রদান করছে। আজ তারা প্রকাশ্যে আক্রমণ করে বসল। আমরা তদন্তপূর্বক হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা আরো লক্ষ্য করছি ঝিকরগাছা চৌগাছার পৌর এলাকা সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে প্রার্থীর রঙিন ব্যানার, পোস্টার ও ফেস্টুন বিদ্যমান। বিভিন্ন এলাকায় আমাদের কর্মী ও দাঁড়িপাল্লার ভোটারদের হুমকি ধামকি প্রদান করে পরিবেশ নষ্ট করা হচ্ছে। এটা নির্বাচনী আচরণ বিধি বহির্ভূত। আমি ওখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, কিন্তু যারা উপস্থিত ছিলেন তারা এখানে আছেন। অতএব তাদের মুখ থেকে সরাসরি আমার মনে হয় শুনলে বা আপনারা প্রশ্ন করলে সেটার উত্তর পাবেন। আমি আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জ্যোৎস্না আপাকে মাইক্রোফোন দিচ্ছি, যিনি এখানে উপস্থিত ছিলেন ঘটনার সময়। হ্যাঁ মাথায় দিস, এই মাথায় দিস, বের কর। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। সম্মানিত সাংবাদিক ভাইরা, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি একটা অত্যন্ত ন্যাক্কারজনক, দুঃখজনক ও লজ্জাকর ঘটনার প্রতিবাদ জানাতে, যা আমাদের গণতন্ত্র, নারীর নিরাপত্তা এবং নাগরিক অধিকারের উপর সরাসরি আঘাত এনেছে। আজকে আমরা ঝিকরগাছা উপজেলার 5 নম্বর ওয়ার্ড কীর্তিপুর গ্রামে 6 জন আমাদের বাংলাদেশ জামাত ইসলামের 6 জন সদস্য মিলে আমরা ভোট চাইতে গেছিলাম এবং আমরা শান্তিপূর্ণভাবে মা বোনদের মাঝে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাচ্ছিলাম। তো এমন অবস্থায় অতর্কিত বিএনপির 10 থেকে 15 জন মতো ব্যক্তি আমাদের উপর হামলা করে এবং হামলা করে আমাদের উপরে যথেষ্ট গালিগালাজ এবং অপমানকর কথাবার্তা বলে এবং এক পর্যায়ে আমার মোবাইলটা ওখান থেকে কেড়ে নেয়, যৌতুকভাবে মোবাইল কেড়ে নেয় এবং মোবাইলটা একেবারে আছাড় মেরে ভেঙে ফেলে এবং একাধিকবার মোবাইলে আছাড় মারে। তারপরও আমি বারবার অনুরোধ করেছিলাম আমার মোবাইলটা ফিরে দেওয়ার জন্য, কিন্তু তারা সেটা দেয়নি এবং আরেকজন বোনের কাছ থেকে তার ব্যাগটা কেড়ে নেয় এবং সেটাও রাস্তার উপরে আছাড় মেরে ফেলে দেয় এবং তারপরে বেশ কিছু নির্যাতন করে। আরেকজন বোনেরও বেশ ধাক্কাধাক্কি দেয় এবং একজন বোন আমাদের মারাত্মকভাবে অসুস্থ, সে অসুস্থতার জন্য আসতে পারেনি এবং এটা আরো বড় বিষয় যে আমি রোজা অবস্থায় ছিলাম, তারপরও আমাদের উপরে এরকম নির্যাতন করা হয়েছে। তো এরপরে আমাদের উপর বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে যে যদি আমরা কোথাও ভোট চাইতে যাই তাহলে আমাদেরকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে এবং স্থানীয় আমাদের ওখানে যে বোনেরা আছে সেই বোনেরা যেন কোনোভাবে বাড়ি থেকে নির্বাচনের আগ পর্যন্ত বের হতে না পারে সেজন্য তাদের উপরে হুমকি দিয়েছে এবং অকথ্য ভাষায় আমাদের উপর গালিগালাজ করা হয়েছে। তো এই ঘটনা থেকে আমার কাছে কিছু প্রশ্ন মনে হয়েছে যে আজকে আমরা জুলাই আন্দোলনের পরে যে একটা স্বাধীন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, আমরা দেখতে চেয়েছিলাম যে আমাদের দেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এটা আমাদের কাছে অনেক বড় একটা প্রশ্ন যে একজন নাগরিক কি ভোট চাইতে পারবে না এবং ভোট চাওয়া তাহলে কি অপরাধ এবং সংবিধান স্বীকৃত নয়? নারীরা রাজনীতি করলে তাদের উপর হামলা কি বৈধ হয়ে যাবে? যদি আর ভোট চাওয়া অপরাধে নারীদের উপর হামলা হয় তাহলে আগামী দিনে এই দেশের গণতন্ত্র কোথায় গিয়ে দাঁড়াবে? আইনি ও নৈতিক অবস্থা থেকে আমরা দৃঢ়ভাবে এটা বলতে চাই, এই হামলা সম্পূর্ণ অবৈধ ও ফৌজদারি অপরাধ।
এটি নারী নির্যাতন আইনের সুস্পষ্ট লঙ্ঘন, শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রমে বাধা দেওয়া সংবিধান পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে যে কিছু মহল সহিংসতার মাধ্যমে ভয়ের রাজনীতি কায়েম করতে চায়। আমাদের সুস্পষ্ট দাবি, এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি। ঘটনার সাথে জড়িত যুবদলের নেতা আরাফাত রহমান কল্পন ও সবুজ আহনাফ সহ সকল দোষীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ঘটনার একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত পরিচালনা করতে হবে। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যেন কোনো নারী রাজনৈতিক কর্মী ভোট চাইতে গিয়ে হেনস্থার শিকার না হয়, সে ব্যাপারে প্রশাসনিক নিশ্চয়তা দিতে হবে। নির্বাচনী পরিবেশকে সহিংস মুক্ত ও নিরাপদ করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান, আমরা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে স্মরণ করে দিতে চাই, আমাদের দায়িত্ব কোনো দল বা ব্যক্তিকে রক্ষা করা নয়, বরং আইন ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। আর যদি এই ঘটনার সঠিক বিচার না হয়, তাহলে আগামী দিনে এমন ঘটনা আরো বাড়বে যা দেশ ও গণতন্ত্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। আমাদের অবস্থান অঙ্গীকার আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই। জামাত ইসলামী শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। আমরা সহিংসতা রাজনীতি করি না, সহিংসতাকে প্রশ্রয় দিই না। কিন্তু নারীর সম্মান ও ভোটাধিকার গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। প্রয়োজনে আমরা আইনি ও গণতান্ত্রিক আন্দোলনের পথ বেছে নেব। পরিশেষে আমরা আবারও এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। নারীর উপর হামলা বন্ধ করতে হবে এবং ভোটাধিকার রক্ষা করতে হবে। এবং আমার কাছে আরো কিছু যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে যাদের হাতে আমাদের নারীরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, এবং যদি তাদের কাছে ক্ষমতা যায় তাহলে কোনো নারী নিরাপদে থাকতে পারবে না। যেখানে বাংলাদেশের অর্ধেক জনশক্তি হচ্ছে নারী। দেশবাসীকে আমি আহ্বান করতে চাই এবং সকলকে এটা জানাতে চাই যে এই বর্বর ও অমানবিক ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যেখানে অন্যরা ভোট চাইতে গেলে আমাদের নারীদেরকে পর্যন্ত অপমান করে ও লাঞ্ছনার শিকার হতে হয়, সেখানে আমরা কিভাবে আশা করতে পারি আমাদের এই ভোটার অধিকার নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। আচ্ছা, এই বিষয়ে কি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আপনারা কোনো অভিযোগ দিয়েছেন কিনা? আমরা অভিযোগ রিসিভ কপি আছে। আমরা তো অবশ্যই এখানে আমরা ইউনিয়নের সাথে যোগাযোগ করেছি, থানার সাথেও যোগাযোগ করেছি এবং রিটার্নিং অফিসারের কাছে লিখিত আমরা ঘটনা সেখানে আমরা দিয়েছি এবং এখানে ইউএনও মহোদয় এবং থানা সেখানে খুবই শীঘ্র, আমি বলবো যে কোনো দেরি হয়নি, ওনারা যথাশীঘ্র সম্ভব সেখানে ওনাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদেরকে পাঠিয়েছেন এবং ওনারা কাজ করছেন। ওখানে আমরা বলবো এখানে কোনো দেরি হয়নি। এখানে দুইটা জিনিস, একটা হলো যে আমরা একই কথা দুইবার তিনবার বলে ফেলেছি, আমি রিপিট করবো না, কিন্তু এখানে আমাদের নারীদের বোনদের উপরে এখানে আজকে আক্রমণ হয়েছে। এটা আমাদের ভাইরাও সেখানে আক্রান্ত হতে পারেন। এখানে সবাই আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাচ্ছি এবং আইনের প্রতি আমরা সম্পূর্ণ শ্রদ্ধাশীল। তাই কোন রকম নির্বাচন বিধিমালা লঙ্ঘন যেই করুক না কেন, অবশ্যই নারীদের প্রতি সেটা আরো বেশি এখানে সংবেদনশীল, কিন্তু সেখানে নারী পুরুষ বৃদ্ধ কারো উপরেই তো এটা এই ধরনের আচরণ এটা তো হওয়া আমাদের মনে হয় কারোই কাম্য নয়। আর কারো প্রশ্ন নেই? আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে একটা দুইটা প্রশ্ন নিব। প্রশ্নটা করে দিলাম আর বাকির উপরে আপনাদেরকে আবার অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। আমাদের সামান্য কিছু এখানে
বিশ্বাসের মেলাতে আমাদের